আসলে আমরা তারেন্দ্র ভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে। এবং উনি জুলাই অভ্যুত্থানের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান না হলে উনি ইলেকশনটা করতে পারতেন না। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন, সেটাও উনি এই জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার, সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত। দেশে আসছেন, আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন তাহলে আরো ভালো হতো। এই জন্য উনি আসতেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আসুন, গণতন্ত্র চর্চা করি, একসাথে বসবো, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব। দ্বিতীয় বিষয় হচ্ছে গণতন্ত্রের আপসীন নেত্রী। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন খালেদা জিয়া। উনি 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই যে এই 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি। ওনার থেকে যে ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্যের জায়গাটা আসে, সেটা অন্য কোনো নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না। বরঞ্চ সেখানে আমরা গণতন্ত্রের পথটাকে রুদ্ধ করার জন্য অপচেষ্টা দেখি। সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা রয়েছে সেটাই সুসংহত হবে। এবং উনি জুলাই অভ্যুত্থানের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান না হলে উনি ইলেকশনটাও করতে পারতেন না। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন, সেটাও উনি এই জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার, সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমরা এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের 50% যে তরুণ সমাজ, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো। আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গণফাটা দেখা হয়েছে তারা। এই জন্য ছাত্রদল, যুবদলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে খারিজ হয়েছে। আমরা আমাদের নমিনেশন যে সাবমিশন, সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আসলে আমরা তারেন্দ্র ভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে।